দেখে নাও। তাহলে যদি মাই বেস্ট ফ্রেন্ড নিয়ে কোনো প্যারাগ্রাফ লিখতে হয় তাহলে কীভাবে লিখবে? মাই বেস্ট ফ্রেন্ড নিয়ে লিখতে হলে আমি কি বলেছিলাম যে বেস্ট ফ্রেন্ডের নাম লিখতে হবে এবং বেস্ট ফ্রেন্ড কেন সেটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বেস্ট ফ্রেন্ড তখন হয় যখন হচ্ছে দুজনের মানসিকতা, চিন্তাভাবনা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেলে, তখন তারা বেস্ট ফ্রেন্ড হয়। এবং বেস্ট ফ্রেন্ড হচ্ছে একে অপরের পরিপূরক হয়ে ওঠে, তখনই তারা বেস্ট ফ্রেন্ড হতে পারে, আদারওয়াইজ কিন্তু কখনো হবে না। তো আমরা শুরু করছি একটা কোটেশন দিয়ে, যেখানে র্যালফ ওয়াল্ডো এমারসন বলছেন, দ্য অনলি ওয়ে টু হ্যাভ এ ফ্রেন্ড ইজ টু বি ওয়ান। একটা বন্ধু তখনই একমাত্র হবে যখন তারা এক হতে পারে। তাহলে আমি একটু আগে যা বললাম তাই ঠিক সেই ধরনের র্যালফ ওয়াল্ডো এমারসনের এই উক্তিটা এখানে আমরা ব্যবহার করব। তারপরে আমরা মূল অংশ লেখা শুরু করব। ম্যান নিডস ফ্রেন্ডস, মানুষের বন্ধু দরকার। হি ওয়ান্টস প্যারেন্টস ফর লাভ অ্যান্ড প্রোটেকশন, তাদের পিতামাতাকে প্রয়োজন পড়ে ভালোবাসার জন্যে এবং সুরক্ষা দেওয়ার জন্যে। বাট হি নিডস ফ্রেন্ডস, কিন্তু তার প্রয়োজন বন্ধুকে, টু গ্ল্যাডেন হিম, তাকে খুশি করার জন্যে, বাই হিজ কনস্ট্যান্ট কম্পেনিয়ান, ক্রমাগত একটানা তার সঙ্গে থেকে, বা তার সঙ্গে থাকার পাশাপাশি তাকে খুশি রাখার জন্য। আ বেস্ট ফ্রেন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস গিফটস ইন লাইফ। একজন ভালো বন্ধু বা সব থেকে ভালো বন্ধু হচ্ছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা উপহার। মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ, এখানে তোমার বেস্ট ফ্রেন্ডের নাম তুমি লিখবে। তবে এটা মাথায় রাখতে হবে, যদি বেস্ট ফ্রেন্ডের নাম মেয়ে হয় তাহলে পরবর্তীতে তাকে শি দিয়ে তাকে আমরা উল্লেখ করব, ছেলে হলে হি দিয়ে আমরা বলবো। এখানে যেহেতু আমরা মেয়ের নাম ব্যবহার করছি তাই আমরা নামের পরিবর্তে পরবর্তীকালে শি ব্যবহার করব। শি ইজ কাইন্ড, অনেস্ট, হাম্বেল, ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। সে হচ্ছে দয়ালু, সৎ, বিনয়ী, বুদ্ধিমান, কঠোর পরিশ্রমী। শি ইজ অলওয়েজ পাংচুয়াল, ডিসিপ্লিনড অ্যান্ড সিনসিয়ার ইন হার স্টাডিজ। সে সবসময় নিয়ম মেনে চলে, সময়ানুবর্তী, নিয়মানুবর্তী এবং পড়াশুনোর প্রতি ভীষণভাবে সিনসিয়ার। শি হ্যাজ এ চেয়ারফুল পার্সোনালিটি অ্যান্ড এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। সে এমন একজন ব্যক্তি, কি হচ্ছে এটা, সে এমন একজন ব্যক্তি যার মধ্যে একটা আনন্দপূর্ণ সত্তা আছে, অ্যান্ড এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, যার জীবনের প্রতি একটা সদর্থক মনোভাব রয়েছে। শি ইজ হেল্পফুল অ্যান্ড জেনারেস। সে একজন সাহায্যকারী এবং মহৎ। অ্যান্ড অলওয়েজ স্ট্যান্ডস বাই মি ইন ডিফিকাল্ট টাইমস। সে সবসময় খারাপ সময়ে বা দুঃসময়ে আমার পাশে থাকে। আই কনসিডার হার মাই বেস্ট ফ্রেন্ড, আমি তাকে আমার বেস্ট ফ্রেন্ড বলে মনে করি, কারণ বিকজ শি আন্ডারস্ট্যান্ডস মাই ফিলিংস, সে আমার অনুভবগুলোকে, অনুভূতিগুলোকে বোঝে। রেসপেক্টস মাই ওপিনিয়ন, আমার বক্তব্যগুলোকে সম্মান করে। অ্যান্ড অ্যাকসেপ্টস মি অ্যাজ আই অ্যাম, এবং আমি যেমন সেরকমভাবে সে আমাকে গ্রহণ করেছে। তো এগুলো না হলে কখনো কিন্তু ফ্রেন্ডশিপ বা আন্ডারস্ট্যান্ডিং সেটা কখনো সম্ভব নয়, এটা থাকতেই হবে। আই ক্যান শেয়ার মাই সিক্রেটস, হ্যাপিনেস অ্যান্ড প্রবলেমস উইথ হার উইদাউট এনি ফিয়ার। আমি তার সঙ্গে আমার সমস্ত গোপন কথা, আমার আনন্দের কথা, আমার সমস্যার কথা নির্ভয়ে আমি তার সঙ্গে শেয়ার করতে পারি। ঠিক এই কারণে বলা হয়ে থাকে
আ ফ্রেন্ড ইজ দ্য ওস্ট এনিমি, সেখানে বলা হয়ে থাকে। একজন ব্যক্তি যেমন তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, তার সঙ্গে যখন তোমার শত্রুতা দেখা দেবে, সে হবে তোমার সব থেকে কঠিন প্রতিপক্ষ, কঠিন শত্রু। কেন? কারণ সে তোমার সমস্ত দুর্বল জায়গা জানবে। এই যে আমরা বলছি না, লাইনটা লিখছি না, সমস্ত গোপন কথা, আনন্দের কথা, দুঃখের কথা আমি নির্ভয়ে বলতে পারি। তার মানে কি, তুমি কে এবং তুমি কি তা তোমার বন্ধুর কাছে অজানা থাকবে না। তাই যখন সে তোমার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, তখন সে সহজে কিন্তু তার মোকাবিলা করতে পারে। তাই সেই কারণে যতই বেস্ট ফ্রেন্ড হোক না কেন, মানে এটা আমরা মানে কি বলবে, আইডিয়ালি কথাটা বলছি ঠিক আছে, যে আমরা নির্ভয়ে বলতে পারি, বাট তুমি যদি ইন রিয়ালিটিতে যদি থাকো, বাস্তবিকভাবে যদি আমরা ভাবি, তাহলে আমাদের যতই বেস্ট ফ্রেন্ড হোক না কেন, সমস্ত আমার সিক্রেটগুলো না বলাটাই ভালো, একটা লেভেল পর্যন্ত বজায় রাখাও ভালো। হ্যাঁ, যেটুকু জানা প্রয়োজন, যেটুকু আমি ভাগ করে নিতে পারি, যাতে পরবর্তীতে বিরাট কিছু সমস্যা গেন না করতে হবে। কারণ এই পৃথিবীতে আজকে যে বন্ধু, কালকে সে শত্রু হয়ে গেছে, বা বন্ধুত্ব চলে যাচ্ছে। বন্ধুত্ব যখন চলে যাবে, তখন কিন্তু খুব একটা বাজে অবস্থার মধ্যে পড়তে হবে। তাহলে সবসময় সাবধান থাকা উচিত। যাই হোক, দেখে নাও। তো এখানে যে লাইনটা বলা আছে, এটা একদম আইডিয়ালি বলা আছে যে আমরা নির্ভয়ে তার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি। শি নেভার বিট্রেস মাই ট্রাস্ট অ্যান্ড অলওয়েজ গিভস মি গুড অ্যাডভাইস। সে কখনোই আমার এই যে ভরসাকে সে কখনো বিট্রে করেনি, এবং সে আমাকে সবসময় কী হয়েছে, সঠিক উপদেশ দিয়েছে, ভালো উপদেশ দিয়েছে। শি রেসপেক্টস হার প্যারেন্টস, টিচার্স অ্যান্ড এল্ডার্স অ্যান্ড বিহেভস পোলাইটলি উইথ এভরিওয়ান। সে তার পিতামাতাকে সম্মান করে, শিক্ষকদের সম্মান করে, বড়দের সম্মান করে, এবং সকলের সঙ্গে খুব নম্র মনোভাব, মানে সেরকম আচার ব্যবহার সে করে। হার পেশেন্স, কনফিডেন্স অ্যান্ড গুড ম্যানার্স অ্যান্ড কেয়ারিং নেচার মেক হার লাভ বাই অল। তার এই ধৈর্য, তার এই দৃঢ়তা, তার ভালো ব্যবহার, তার এই যে কেয়ারিং নেচার, যত্ন নেওয়া, এটা কি করেছে, তাকে সবার কাছে সবাই, সেই জন্য সবাই তাকে খুব ভালোবাসে। আই লার্ন মেনি গুড কোয়ালিটিস ফ্রম হার। আমি তার কাছ থেকে অনেক ভালো ভালো গুণও শিখেছি। অ্যান্ড ফিল প্রাউড, এবং আমি গর্ব অনুভব করি। অ্যান্ড ফর্চুনেট, ভাগ্যবান অনুভব করি, টু হ্যাভ সাচ এ ওয়ান্ডারফুল ফ্রেন্ড ইন মাই লাইফ, যে আমি আমার জীবনে তার মতো একটা চমৎকার বন্ধু পেয়েছি। তো এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? চাইলে